নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি দারুণ মজাদার বেকারি স্টাইলে বাদাম বিস্কুটের রেসিপি শেয়ার করব। এই বিস্কুটগুলো এতটাই খাস্তা হয় যে মুখে দিলেই মিলিয়ে যায়। বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এই বিস্কুটগুলো। আর এই বিস্কুটগুলো খেতে এতটাই টেস্টি হয় যে একটা খেলে বারবার খেতে মন চাইবে। চলুন তাহলে বিস্কুটটা বানিয়ে নিই। বেকারি স্টাইলে এই বাদাম বিস্কুটটা বানানোর জন্য প্রথমেই আমি একটা মিক্সিং বলে 2 চামচ ঘি নিয়ে নিচ্ছি। ঘিয়ের পরিবর্তে বাটার বা সম্পূর্ণ বিস্কুটটাই রিফাইন্ড তেল দিয়েও বানিয়ে নিতে পারেন। ঘিয়ের মধ্যে দিয়ে দেব মেজারিং কাপের হাফ কাপ পাউডার চিনি। ঘি আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। ঘি আর পাউডার চিনিটা ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব মেজারিং কাপের হাফ কাপ রিফাইন্ড তেল। চিনির গুঁড়োটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1/4 চামচ লবণ আর 1 চামচের থেকে একটু কম বেকিং পাউডার। বেকিং পাউডার আর লবণটাকে ভালো করে মিশিয়ে নেব। এখন 3 থেকে 4 মিনিট সময় ধরে ভালো করে ফেটিয়ে নেব। তেল আর চিনিটাকে যত ভালো করে ফেটানো হবে বিস্কুটগুলো তত বেশি খাস্তা হবে। 3 থেকে 4 মিনিট সময় ধরে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব মেজারিং কাপের 1 কাপ আটা। আমি এখানে হাফ মেজারিং কাপ ব্যবহার করেছি, তাই আমি এখানে 2 কাপ আটা দিয়েছি। আটাটাকে অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে। আটার পরিবর্তে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে সেক্ষেত্রে 1/4 কাপ বেসন দিতে পারেন, অথবা পুরো বিস্কুটটাই আটা দিয়ে বানিয়ে নিতে পারেন। এবার এই মিশ্রণটিকে মথে নিয়ে একটা ডো তৈরি করে নেব। যদি ডোটা নরম মনে হয় তাহলে আরেকটু আটা দিয়ে ডোটাকে মেখে নেবেন। ডোটা খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হবে না। ডোটা আমার রেডি হয়ে গেছে। এখন এক সাইডে রেখে দেব। বাদাম বিস্কুট তৈরি করার জন্য আমি আগে থেকেই কিছু চীনাবাদামকে কাঠখোলায় ভেজে হালকা করে ভেঙে নিয়েছি। এখন ডোয়ের মধ্যে কিছু বাদামের গুঁড়ো যোগ করে মেখে নেব। বাদামের গুঁড়ো মিশিয়ে নেওয়ার ফলে বিস্কুটগুলো খেতে আরো বেশি ভালো লাগে। বিস্কুটগুলো তৈরি করার জন্য ডোটা একদম রেডি হয়ে গেছে। এখন একটা স্টিলের থালা নিয়ে অল্প ঘি ব্রাশ করে দেব। এখন ডো থেকে কিছুটা করে মিশ্রণ নিয়ে প্রথমে গোল করে তারপর লম্বা করে নেব। এরপর দুপাশ একটু সরু করে আর মাঝখানটা চ্যাপ্টা করে একটা শেপ দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। আমার একটা বিস্কুটের শেপ দেওয়া হয়ে গেছে। এখন এটাকে বাদামের টুকরোর মধ্যে রেখে আলতা করে চেপে চেপে ঘুরিয়ে নেব। এতে করে বাদামের টুকরোগুলো বিস্কুটের গায়ে লেগে যাবে। এইভাবে এক এক করে সব বিস্কুটগুলোকে শেপ দিয়ে নেব। বিস্কুটগুলোকে শেপ দিয়ে নিয়েছি। একটা থালাতে সব বিস্কুট ধরছে না, তাই বাকি বিস্কুটগুলোকে বেক করার জন্য আমি আরেকটা প্লেট নিয়ে তাতে ঘি ব্রাশ করে নিচ্ছি। এবার বাকি বিস্কুটগুলোকে এই প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন সব বিস্কুটগুলোকে বেক করে নেব। তার জন্য আমি আগে থেকেই একটা পাত্রকে ঢাকা দিয়ে গরম করে নিয়েছি। এবার এই পাত্রের মধ্যে একটা স্ট্যান্ড বা বাটি বসিয়ে দেব। এরপর বিস্কুট সহ থালাটিকে এই বাটির উপর বসিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে 40 থেকে 50 মিনিট মতো বেক করে নেব। অন্যদিকে আরেকটি কড়াই গরম করে তাতে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এখন বাকি বিস্কুট সহ প্লেটটিকে এই স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। এরপর একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে 40 থেকে 50 মিনিট মতো বেক করে নেব। কড়াইয়ের ঢাকনার গায়ে যে ছিদ্রটা আছে সেটিকে বন্ধ করে দেব। এখন 50 মিনিট পর দেখাচ্ছি। পাত্রের ঢাকনাটাকে খুলে নেব। বিস্কুটগুলো খুব ভালো করে বেক হয়ে গেছে। ভালো বেক হয়েছে কিনা বোঝার জন্য একটা আঙুল দিয়ে বিস্কুটের উপর চেপে দেখবেন, যদি উপরটা শক্ত হয়ে যায় তাহলে জানবেন বেক হয়ে গেছে। এবার বিস্কুটগুলো একটু ঠান্ডা হয়ে গেলে পাত্র থেকে থালা সহ বিস্কুটগুলোকে তুলে নেব। অন্যদিকে এই বিস্কুটগুলোও ভালো করে বেক হয়ে গেছে।
এখন এই বিস্কুটগুলোকেও ঠান্ডা করে বিস্কুট সহ প্লেটটিকে কড়াই থেকে তুলে নেব। যেহেতু থালা আর প্লেটে ঘি ব্রাশ করা ছিল, তাই বিস্কুটগুলো থালা আর প্লেট থেকে খুব সহজেই উঠে যাবে। এখন এই বিস্কুটগুলোকে অন্য একটা প্লেটে তুলে নেব। তাহলে দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল বেকারি স্টাইলে বাদাম বিস্কুটগুলো। এইভাবেই বাদাম বিস্কুটগুলো একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন বিস্কুটগুলো আপনাদের খেতে কেমন লাগলো। আশা করছি আজকের এই বিস্কুটের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। চলুন একটা বিস্কুট ভেঙে দেখাই। দেখুন বিস্কুটগুলো কতটা খাস্তা হয়েছে। বিস্কুটের অপর পাশটাও খুব ভালোভাবে বেক হয়েছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।